আলাইকুম। ইউনিক ম্যাথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস নিব নবম দশম শ্রেণীর ৩য় অধ্যায় গণিত, বীজগণিতিক রাশি। তো প্রথমে আমরা বীজগণিতিক রাশি সম্পর্কে জানি যে বীজগণিতিক রাশি কাকে বলে। সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। যেমন হচ্ছে 2a + 3b - 4c। এখানে আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, এছাড়াও অক্ষর প্রতীক থাকবে। যেমন আমাদের এ বি সি এগুলো হচ্ছে অক্ষর প্রতীক, বা আমরা এগুলোকে চলক হিসেবে চিনি। আর 2, 3, 4 এগুলো হচ্ছে আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক, বা আমরা এগুলোকে কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে চিনি। তো তারপর আসি আমরা বীজগাণিতিক সূত্র। আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র লাগবে, যেগুলোকে বীজগাণিতিক সূত্র বলা হয়। বীজগাণিতিক সূত্র হচ্ছে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। আর আমরা এই অধ্যায়ে কিছু বর্গের সূত্র সমূহ আলোচনা করব। তো বর্গের সূত্র সমূহ মধ্যে 1 নাম্বার হচ্ছে বর্গের সূত্র সমূহগুলো হলো a + b² = a² + 2ab + b²। আবার আছে a - b² = a² - 2ab + b²। এখানে যদি প্লাস হয় তাহলে 2ab এর আগে প্লাস হবে, এখানে মাইনাস হলে 2ab এর আগে মাইনাস হবে। তারপরে সূত্র আছে 3 নম্বরে আছে a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2c। এখান থেকে আমরা কমন নিতে পারি 2, কারণ 3 জায়গায় 2 আছে। তো আমরা লিখতে পারি a² + b² + c² + 2ab + bc + ca। 4 নম্বরে যে সূত্রটা আছে এটা হচ্ছে a² + b² = a + b² - 2ab। সেম আরেকটা সূত্র আছে a² + b² = a - b² + 2ab। মানে আমাদের এখানে যদি প্লাস হয় তাহলে 2ab এর আগে মাইনাস, এখানে মাইনাস হলে 2ab এর আগে প্লাস। আমরা এইভাবে এটা মনে রাখতে পারি। তারপর 6 নম্বর যে সূত্রটা আছে a + b² = a - b² + 4ab। আর a - b² = a + b² - 4ab। মানে আমাদের সূত্রে যদি প্লাস থাকে তাহলে আমার 4ab এর আগে প্লাস হবে, সূত্রে যদি মাইনাস থাকে 4ab এর আগে মাইনাস হবে। তারপর 8 নম্বরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে 2 × a² + b² = a + b² + a - b²। আর 4ab সূত্র হচ্ছে a + b² - a - b²। আমাদের এই দুইটা সূত্র কিন্তু একই রকম, শুধু মাঝখানে প্লাস আর এখানে মাইনাস। এবি সূত্রটা প্রায় একই রকম, শুধু নিচে 2 2 হবে। ab = a + b/2² - a - b/2²। 11 নম্বর যে সূত্রটা আছে এটা হচ্ছে উৎপাদকের সূত্র a² - b² = a + b × a - b। আর 12 নম্বরের যে সূত্রটা আছে x + a × x + b = x² + a + b × x + ab। এই দুটো হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এবার আমরা বর্গ নির্ণয় করা শিখব। আমাদের 1 নম্বর উদাহরণ হচ্ছে 4x + 5y এর বর্গ নির্ণয় করো। তো আমাদের যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন আমরা এটার উপরে হোল স্কয়ার দিব। 4x + 5y হোল স্কয়ার। এখন আমাদেরকে আমরা একটু আগে শিখলাম যে a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। আমরা এই সূত্রে অনুসারে এটা বসাবো। তাহলে আমরা যদি এটাকে ধরি 4x কে a এবং 5y কে যদি b ধরি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় a + b হোল স্কয়ার। তো আমরা জানি a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। তাহলে প্রথম হচ্ছে a² মানে আমরা এখানে 4x কে ধরছি a, তাহলে 4x হোল স্কয়ার প্লাস 2 × a মানে হচ্ছে 4x ইন্টু বি মানে হচ্ছে 5y প্লাস b² মানে 5y হোল স্কয়ার। তাহলে আমাদেরটা a² + 2ab + b² আমাদের সূত্রের সাথে মিলছে। এখন আমরা জাস্ট এটাকে ভেঙে লিখবো। ভেঙে কিভাবে লিখবো? 4² মানে হচ্ছে 4 4 16 x² প্লাস এখানে 3টা গুণ, তাহলে 4 2 8 5 8 40 40 x আর y প্লাস এখানে 5 5 25 y²। এটাই কিন্তু আনসার। উদাহরণ 2, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b²। এখন আমরা এটা অনুযায়ী বসাবো। তাহলে আমাদের এখানে a ধরবো আমরা 3a কে আর b ধরবো আমরা 7b কে। তাহলে আমরা লিখি a² মানে 3a হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 ইন্টু ab। a মানে হচ্ছে আমার 3a আর b মানে হচ্ছে আমার 7b প্লাস b² মানে আমার 7b হোল স্কয়ার। লিখলাম 7b হোল স্কয়ার। এখন জাস্ট আমরা এটাকে ভাঙাই। তাহলে 3a হোল স্কয়ার মানে হচ্ছে 3 × 9 a² মাইনাস এখানে আমরা যদি গুণ করি 3 2 6
ছয় সাতা 42, 4 10 2 42 AB প্লাস 7 সাতা হচ্ছে 49 বি স্কয়ার। আমাদের কিন্তু এটাই আনসার। এরপর আমরা উদাহরণ 3 করব। 696 এর বর্গ নির্ণয় করো। তো এরপর আমরা উদাহরণ 3 করব। 996 এর বর্গ নির্ণয় করো। তো এটা করার জন্য আমরা এটাকে আগে 2 ভাগ করে নেব। মানে আমাদের সূত্র তো হচ্ছে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো আমরা এটাকে সুবিধা মতো সাজায় নেব। যেমন আমরা এটাকে লিখতে পারি যে 1000 বিয়োগ 4 হোল স্কয়ার। যেহেতু বর্গ নির্ণয় এই কারণে হোল স্কয়ার। আমরা 996 কে 1000 বিয়োগ 4 আকারে লিখলাম। তাহলে আমাদেরকে এটা হবে a, এটা হবে b। এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী বসাবো। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা প্রথমে বসাবো a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু v প্লাস b স্কয়ার। আমরা সূত্র অনুযায়ী বসাই ফেললাম। এখন আমরা এটা জাস্ট করার গুণ করে দেব। 1000 স্কয়ার মানে হচ্ছে আমাদের 06টা হবে 1 2 3 4 5 6। যেহেতু 3টা আছে শূন্য, স্কয়ার করলে ডাবল হবে। মাইনাস এখানে 4 দুগুণে 8, তার মানে 8000 প্লাস এখানে 4 4 16। তো আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা প্রথমে এইখানে এই যে 10 লক্ষ আর 16 যোগ করে দেব। তাহলে আমাদের হবে 10 লক্ষ 16 বিয়োগ 8000। এখন আমরা এটা যদি 10 লক্ষ 16 থেকে 8000 বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে 9,92,016। এটাই আমাদের আনসার। তো আমরা আজকে শুধু বর্গ নির্ণয় নিয়ে কথা বলবো আর বেসিক আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা সরল কিভাবে করতে হয়, তারপর মান নির্ণয় কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।